বর্তমানে প্রতিনিয়ত আমরা ডেইলি বিভিন্ন কাজে আমরা এআই ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখার চেষ্টা করব কোন এআই হিউম্যান লাইক, রিয়েলিস্টিক, অর্গানাইজড, ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাকুরেট অ্যান্সার দিতে পারে। ভিডিওটি হচ্ছে মূলত ওপেন এআই এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনাই, ইলন মাস্কের গ্রক অ্যান্ড চাইনিজ এআই ডিপসিক। সো এই চারটি এআই এর মধ্যে কম্পারিজনটা হবে। মূলত আমরা কিছু প্রম্পট দিব, প্রম্পটের অ্যান্সার হিসেবে এই এআইগুলো কি রিপ্লাই দিচ্ছে এবং রিপ্লাই দেওয়া অ্যান্সারটা কতটা ম্যানেজড অ্যান্ড প্রপার সেটা আমরা দেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। আমরা প্রত্যেকটি এআইকে কম্পিউটার ট্যাবে সাজিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি এআইকে আমরা প্রম্পট দেব। মূলত প্রত্যেকটি এআইকে 6 ধরনের 6টি করে কোশ্চেন করব। প্রত্যেকটি কোশ্চেন একটি দক্ষতা যাচাই করবে। ফার্স্ট যে কোশ্চেনটি করব সেটি হচ্ছে নলেজ অ্যান্ড অ্যাকুরেসি টেস্ট। সো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এআইগুলো কতটা আপ টু ডেট বা আপডেট অ্যান্সার দিতে পারে সেটা দেখার চেষ্টা করব। কোশ্চেনটি হচ্ছে হু ওন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ইন 2022 অ্যান্ড ওয়ার ওয়াজ ইট হেল্ড। এই কোশ্চেনের অ্যান্সার যদি প্রত্যেকটি এআইকে করি তাহলে প্রত্যেকটি এআই কী ধরনের অ্যান্সার দিচ্ছে। ফার্স্ট অ্যান্সার ইজ অলমোস্ট অল এআই আর পারফর্ম সিমিলারলি। সবাই একই অ্যান্সার দিয়েছে, সবাই আপ টু ডেট অ্যান্সার রাখে। সেকেন্ড টেস্টটি হচ্ছে লজিক্যাল রিসোর্সিং অ্যান্ড প্রবলেম সলভিং। এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কতটা প্রবলেম সলভ করতে পারে যদি আমরা যে কোনো ম্যাথের একটি আইটেম দিই। সো সেটা কিভাবে সলভ করতে পারে এবং কতটা টাইম নেয় সেটা দেখার চেষ্টা করবো প্রত্যেকটি এআইকে। ক্যালকুলেশনের ক্ষমতা সবারই সেম, সবাই সেম অ্যান্সার দিয়েছে এবং দ্যাট ইজ কারেক্ট। থার্ড হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড রাইটিং স্টাইল। এর মাধ্যমে বোঝা যাবে যে ক্রিয়েটিভ ওয়ার্ড কীভাবে ব্যবহার করতেছে এবং কি টোনে এটা লিখতেছে এবং স্টোরি টেলিং ক্ষমতা কীরকমের। এর জন্য এখানে আমি কোশ্চেন করব যে 100 ওয়ার্ডের ভিতরে আমাকে একটি অ্যাবাউট এ রোবট হু লার্ন টু লাভ। এটার অ্যান্সারে অলমোস্ট সকল এআই সেম পারফরমেন্স করছে। ফোর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রেনিং স্কিল। এখানে আমি বুঝতে পারবো স্কিল কীরকমের আছে, HTML CSS এর মতো কোডিং সে করতে পারতেছে কিনা, ওয়েবসাইট ডিজাইন বা পোর্টফোলিও ডিজাইন। যেটা সব থেকে বেটার পারফর্ম করছে জেমিনাই। ক্রিয়েটিভ কিছু তৈরি করার চেষ্টা করছে যেটা অন্য ওয়েবসাইটগুলো তৈরি করতে পারেনি। যদি আমি মার্কিং করি সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আমি জেমিনাইকে রাখবো অ্যান্ড দেন চ্যাটজিপিটি, ডিপসিক অ্যান্ড গ্রক। ফিফথ হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড ম্যানেজড রেসপন্স। সো এর মাধ্যমে বোঝা যাবে যে কতটা অর্গানাইজড, একদম সিম্পল অ্যান্ড ইজি অ্যান্সার করতে পারে। প্রত্যেকটি সেম অ্যান্সার বা সেম ক্যাটাগরাইজ অ্যান্সার দিয়েছে, তবে একটু আমার কাছে বেটার লাগছে গ্রকের অ্যান্সার, যেখানে সার্ট ব্যবহার করা হয়েছে। ওভারঅল থিমটা বুঝতে দেখা যায় সহজ হয়, কোটেশন ইউজ করা হয়েছে। সো ইটস কোয়াইট গুড। সবগুলো মোটামুটি ভালো পারফর্ম করছে, তবে গ্রক ইজ বেস্ট। এবারে সিক্সথে পার্সোনালিটি অ্যান্ড কনভারসেশন ফ্লো। এর মাধ্যমে বোঝা যাবে যে কতটা হিউম্যান লাইক ন্যাচারাল সাউন্ড করতে পারে বা ন্যাচারাল অ্যান্সার দিতে পারে। সো আমরা এক্ষেত্রে জিজ্ঞেস করব একটি এআইকে বলবো একটি মোটিভেশন দিতে আমাকে। সো এটা কিভাবে সে মানুষের মতো ন্যাচারালভাবে দেয় সেটা বুঝতে পারবো। আমি প্রত্যেকটি এআইকে একটি করে মোটিভেশন দিতে বলেছি। সব থেকে আমার মোটিভেশন ভালো লাগছে চ্যাটজিপিটিটা। সফলতা হঠাৎ আসে না, প্রতিদিনের ছোট্ট ছোট্ট ধৈর্য, ব্যর্থতার পরে এক ধাপ এগিয়ে যাওয়ার সাহস আর নিজের স্বপ্নে অবিচল বিশ্বাসী একদিন বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। যেটা ইমপ্রেসিভ লাগছে আমার কাছে। এরপরে বেস্ট লাগছে আমার গ্রক এর মোটিভেশনটা। প্রতিটি সূর্যোদয় তোমাকে একটি খালি পাতা দেয়, এমন সাহসী লাইন লেখো যেন তারা থেমে পড়তে বাধ্য হয়। এরপরে ভালো লাগছে আমার জেমিনিটা অ্যান্ড লাস্ট ডিপসিক। এবারে আমরা লাস্ট একটি বিষয় ট্রাই করব, সেটি হচ্ছে প্রত্যেকটি এআইকে আমরা একটি করে ইমেজ জেনারেট করতে দেখব যে সব থেকে বেটার ইমেজ কোন এআই থেকে পাওয়া যায়। সো সব কিছু দেখলে, বিবেচনা করলে দেখা যায় যে জেমিনাই অ্যান্ড চ্যাটজিপিটির ইমেজ সিমিলার অ্যান্ড গ্রক ইজ ওকে টাইপ। তবে গ্রক দুটি অপশন দিয়েছে, যেখানে জেমিনাই অ্যান্ড চ্যাটজিপিটি মাত্র একটি অপশন দিয়েছে। অ্যান্ড এদিকে ডিপসিক কোনো এআই ইমেজ জেনারেটই করতে পারেনি, লিখছে আই ক্যান নট জেনারেট ইমেজ। কম্পিটিশনেই নেই। ওভারঅল সব কিছু বিবেচনা করে মার্কিং করব। নাম্বার 1 পজিশনে রাখবো
জেমিনি অ্যান্ড চ্যাট জিপিটিকে। তবে এখানে আমার মনে হয় স্লাইটলি চ্যাট জিপিটি এগিয়ে থাকবে। যদি সেই হিসেবে মার্কিং করি তাহলে প্রথমে চ্যাট জিপিটি, তারপরে জেমিনাই, তারপরে গ্রক অ্যান্ড দেন ডিপসিক। সো দিস ইজ দ্য কনক্লুশন। আপনার ব্যবহারের ক্ষেত্রে আপনি কোন এআইটি বেছে নিতে চান সেটা আপনাকে ডিসাইড করতে হেল্প করবে আমার এই ভিডিওটি। সো প্রতিদিনের এআই এর ব্যবহারের মাধ্যমে প্রতিদিন আপনি আপনার প্রোডাক্টিভ কাজগুলো মোর প্রোডাক্টিভ হতে পারবেন। So thanks for watching this video. Like, comment, share and subscribe.